ক্যামেরা পার্সনের পায়ে অসাবধানতাবশত আর এক পথচারীর পা লাগায় তর্ক বিতর্কের এক পর্যায়ে পথচারী ও তার ভাইকে পিটিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার ঘটনায় বরিশালের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সিকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। আজ সকালে বরিশাল মেট্রোপলিটন আদালত এই আদেশ দেন। খোঁজ নিয়ে জানা যায় 2025 সালের অক্টোবর মাসে চরমনাই ইউনিয়নের বুখইনগর এলাকায় ভিডিও ধারণ করছিলেন কন্টেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সি। এ সময়ে তার সহকারী ক্যামেরা পার্সনের পায়ে পা লাগে কবির নামে এক ব্যক্তির। এ নিয়ে কবির ও পাভেল মুন্সির মধ্যে বাকবিতণ্ডা হলে দলবল নিয়ে কবির হোসেনের উপর হামলা চালায় পাভেল মুন্সি। এতে কবিরের ভাই সুমালিন হাওলাদারও গুরুতর আহত হন। কবির ভাই মনে করেন ভাইয়ের মাথায় মনে করেন বাড়ি দিয়েছে। এই যে পাভেল ছিল, তারপর ওই যে ওই ফারুকের ভাই, ওই ফারুক নামের এক লোক, ফারুক পাভেল মুন্সির সহযোগী এক লগে ভিডিও টিডিও বানায়। তার সাথে আর কবির দোকানদার, তার সাথে কথার কাটাকাটি হয়েছে। এক পর্যায়ে মোটামুটি গ্যাঞ্জাম হয়েছে। সেখানে কবির এবং ফারুক দুজনের সাথে গ্যাঞ্জাম করছে, ঠিক আছে। এরপরে মোটামুটি ওই জায়গায় একটা সবাই এলাকায় যারা আশেপাশে ছিল, ব্যবসায়ীদের যারা ছিল, সবাই মিলে এটা ছাড়াই দিয়েছে। এরপরে এই পাভেল ভাই সে রাজদার গেছে, রাজদার যাইয়ে রাজদার থেকে আর 8-10টা পোলাপান সে ভোলাই আনছে। ভোলাই আনার পরে ওই জায়গাটা সবাই যে সময় আইছে উত্তেজিত পোলাপান আসার পরে এই গ্যাঞ্জামটা আসলে বাজে। আসার পরে ওরা ছিল 2 ভাই শুধু, আর এরা ছিল 8-10 জন। তো এরা মিললে ছিল, ওরা পিডিয়া রড ছিল, আরও হাতে জানি কী ছিল, এগুলো দিয়ে বাড়ি দেওয়ার পরে তারা তো একদম জখম হয়ে গেছে। আশেপাশে যারা ছিল এরা ধরিয়া সাথে সাথে মেডিকেল নিছে, বরিশাল শেরে বাংলা মেডিকেলে। পরবর্তীতে এই হামলার ঘটনায় পাভেল মুন্সি সহ তার সহযোগীদের বিরুদ্ধে বরিশাল কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন হামলার শিকার হওয়া কবির হোসেন। উক্ত মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করলে আজ পাভেল মুন্সিকে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন। যদিও এই হামলায় পাভেল মুন্সি জড়িত নয় বলে দাবি তার পরিবারের। এর ভাই বাড়ি দিয়েছে না, আমি ও দিচ্ছে বাড়ি, এবং তারাও ওদেরকে মারছে। এই প্রক্রিয়া গেছে। এখন তারা পাভেলের 1 নম্বর আসামি করে মামলা দিচ্ছে। আমরা পিছিয়ে পিছিয়ে বসছি, তোমরা যে পিছিয়ে তার সাথে বসছি, বসে বাদী পক্ষ যারা আছে, বিরোধী যারা আছে, সবাই গেছি ওখানে। বসার পরে ওখানে বসে তার যে বাদী, তার বাবা দাঁড়িয়ে আছে, আলহামদুলিল্লাহ সব ভালো, সব দিক মিলে 5 ওয়াক্ত নামাজও পড়ে। সে এরকমভাবে বলছে, আমি বুকে হাত দিয়ে বললাম এখন সাংবাদিকের মধ্যে বসে, যে পাভেল বাড়ি দেয় নাই, এবং যে মুস্তাফিজ স্যারের যে রিপোর্ট আছে, আমি বলছি যে আপনি সরজমিনে যান, তদন্ত করেন। ওসি সাহেবের সাথে কথা বলছি, সরজমিনে যান, তদন্ত করেন, যেটা সত্য আমি সেটি লেখেন, সত্যটা চাই। পাভেল 5 তারিখের মনে হচ্ছে, সে মনে হচ্ছে 5 তারিখের আগে মনে হচ্ছে দেশের মধ্যে যতটুকু করছে এটা মনে হচ্ছে মিডিয়া সবাই জানে। ও কিন্তু 5 তারিখে মনে হচ্ছে ছাত্রদের সাথে ছিল, তাহলে ও কিন্তু এদেশে সুশাসন পায় নাই, পাইছে। যদি ছাত্রদের সাথে দেশে সুশাসন হয়েছে না, সেটা কিন্তু পাভেল পায় নাই। কারণ আজকে পাভেলের জামিন ক্যান্সেল হয়েছে। আমার কথা হয়েছে যে পিসের সাথে আমি বসলাম, বসার পর যখন আলোচনা হয়েছে, আমি পিসের বলছি আমি সত্যটা চাই, তাহলে চরমনাই থাকতে আমি সত্যটা পাইনি।